নমস্কার সবাইকে। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, হাওড়া স্টেশন থেকে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, হাওড়া স্টেশন থেকে। আমার নিজের কিছু কাজ থাকে, জানো আমার একটা ব্যবসা আছে, তো সেই সব ক্ষেত্রে আমাকে মাঝে মাঝে বেরোতে তো হয়। তো নিজেরই কাজ ছিল, তাই আমি বেরিয়ে পড়েছিলাম। আর সবাই অলরেডি হাওড়া থেকে তো মেট্রো ধরেছে, মানে চেপেই ফেলেছে আর কি হাওড়া মেট্রো। তো যাই হোক, আমার ফাইনালি আমার ফ্রেন্ডও আসার কথা ছিল, তো সে এসে গেছে। তাকে খুঁজতে খুঁজতে আমি তাকে পেয়েও গেছি। তো হাওড়া দিয়ে আমি এখন, আর বেসিক্যালি এই মেট্রোটা করেছে কিন্তু তোমার 14 নম্বর প্ল্যাটফর্মটা ওই দিকটায়, ঠিক আছে। তো তোমাদেরকে যেতে গেলে কিন্তু এই ওয়েটা ধরেই তোমাদেরকে যেতে হবে। আর আমার কিছু কাজ ছিল, তো সেইটার জন্যই আমাকে যাওয়া। আর গরম তো পড়েছিল, সকালবেলায় বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু সকালে বেরিয়ে তো আর কলকাতার মতো জায়গায় তো রেহাই থাকে না, চাঁদি ফাটা রোদ তো থাকেই। তো চলো দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছি। আমাদের ফ্রেন্ডশিপটা কিন্তু বহু বছর হয়ে গেল। আমরা কিন্তু একসঙ্গে পড়াশোনাও করিনি, একসাথে কলেজ জীবনও কাটিনি, কিচ্ছু না। আমি যখন চাকরি সূত্রে কলকাতা থাকতাম, ও তখনই কিন্তু তোমার এসেছিল বেসিক্যালি হলদিয়া থেকে কেয়া শেঠের কাছে মেকআপ শেখার জন্য। তো সেই হিসেবে আমাদের পরিচিত, আমরা একই মেসে থাকতাম। যাই হোক, ওসব গল্প অন্য দিন হবে কোন। চলো, আমরা এখন চলে এসেছি। তো এই হাওড়া মেট্রোতে মেট্রো ধরার জন্য এই তোমার স্টেশন থেকে মনে হয় 3টে ফ্লোর তোমাকে নিচে যেতে হবে সম্ভবত। আমরা কি বলবো যে আমরা ওপর দিকে যাই ফ্লোরে। এখানে মোটামুটি তোমাকে 3বার এক্সেলেটার চেঞ্জ করতে হবে। বেশ মজা লাগছিলো, আর বারবার মাম্মার কথা মনে পড়ছিল। আমার মাম্মা যদি সঙ্গে থাকতো, কারণ ও ভীষণ পছন্দ করে। কারণ তোমরা ওর যতগুলো শপিং মলের ভিডিও তোমরা দেখেছো যে ও কতবার আমাকে সিঁড়িতে নিয়ে যায় চড়ার জন্য। ভীষণ এনজয় করে এই রাইডটাও, এটা ওর কাছে একটা রাইডই বটে। তো এটা চড়লে ভীষণ মজা পেত, তাই বারবার ওর কথাই মনে হচ্ছিলো। ওরও ছেলে আছে, আমার বান্ধবীরও ছেলে আছে। তো আমরা ঠিক করেছিলাম প্রথমে বাচ্চাগুলোকে নিয়ে আসবো, তারপর ভাবলাম এই রোদের মধ্যে তো আর লাভ নেই, ওদেরকে এনে কষ্ট পাবে। তো কি সুন্দর করে দেখেছো, ব্যারিকেড করা রয়েছে, ব্যারিকেড মানে কি সুন্দর করে কভার করা রয়েছে। যখন মেট্রো আসবে তখন মেট্রো এবং এই দরজা দুটোই হবে, খুলবে। এই দুটো করার ফলে কিন্তু, মানে এই দরজাটা করার ফলে কিন্তু, মানে কভারটা করার ফলে কিন্তু আত্মহত্যা যেটা হয় মেট্রোতে, সেটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে। যাই হোক, বকবক করতে করতে কিন্তু মেট্রোতে উঠে পড়েছি। আর এই যে ব্লু লাইনটা দেখছো, এটা কিন্তু আমরা এখন গঙ্গার তলদেশ দিয়ে যাচ্ছি। তো এই নিয়ে ভীষণ মজা হচ্ছিল, দুজনে মিলে ভীষণ মজা গল্প আড্ডা মারতে মারতে যাচ্ছিলাম। আর তারপর হঠাৎ করে চোখ গেল মেট্রোতে, মানে আমি যেখানটা দাঁড়িয়েছিলাম ওপর থেকে একটা টিভি লাগানো রয়েছে। সেখানে কিন্তু মেট্রোটা কীভাবে টানেলের ভেতর দিয়ে যাচ্ছে এবং গঙ্গাটা কোন জায়গাটায় পড়ছে সব কিছু কিন্তু ওখানে মানে দেখানো হচ্ছিল, যেটা বেশ ভালো লাগলো। আমি ভিডিওটা করেছি এই জন্য, বেসিক্যালি মাম্মাকে দেখাবো বলে। তো যাই হোক, গল্প করতে করতে বকবক করতে করতে এসে গেছে আমাদের ধর্মতলা। কিন্তু আমাকে তো যেতে হবে পার্ক স্ট্রিট। তো আমাকে তো হাওড়া থেকে আমি ধর্মতলা অবধি এসেছি, আর আমি যাব হচ্ছে পার্ক স্ট্রিট। আর হাওড়া থেকে ধর্মতলার টিকিটের ভাড়া কিন্তু 10 টাকা। যেহেতু আমি পার্ক স্ট্রিট যাব, ওখান থেকে আমাকে মেট্রোটা আবার চেঞ্জ করতে হবে। আর এই যে দেখছো এক্সেলেটারটা, মানে রানিং সিঁড়িটা, এটা কিন্তু অল টাইম এরকম ভিড় চলে। আর আমি পার্ক স্ট্রিট যাবো, তাই আমাকে চেঞ্জ করতে হবে। তাই আমি ওখান থেকে আবার ওপরে উঠে গিয়ে আমাকে আবার চেঞ্জ করে যেতে হবে পার্ক স্ট্রিটের জন্য, ট্রেন ধরতে হবে। মানে এখানেও তোমার দুটো লাইন রয়েছে। তো এইটার নেক্সট পার্ট যেটা আসবে, আমার ফেরার গল্পটা, আমি রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, সেই ভিডিওটাও তোমরা সঙ্গে থেকো, তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, দেখো স্প্ল্যানেডের কিন্তু এই নতুন স্টেশনটা ভীষণ সুন্দর সুন্দর কারুকার্য করা ছিল, ছবি আঁকা এসব। আর আমার বান্ধবী, ও কিন্তু ছবি তুলছিল ওর ছেলের জন্য, ছেলেকে ওগুলো দেখাবে বলে। আর ও নিজেও বললো চল দেখি, আমাদেরকেও ভালো লাগছে। চলো, আমরা এখানে চেপে পড়েছি। প্রত্যেকটা সিঁড়ি এতটা লং লং না, মানে বেশ উঁচু, মানে প্রায় 1.5-2 ফ্লোরের সমান সমান সিঁড়িগুলো। তো রাস্তা খুঁজতে জিজ্ঞেস করতে করতে, কারণ প্রথমবার গেছি তো জানা ছিল না। কারণ বাদ বাকি তোমার তোমার দমদম টু গড়িয়া কিন্তু আমার জানাই আছে রাস্তা, কারণ একটার সময় আমি কলকাতা 4টে বছর কাটিয়ে এসেছি, এই রুটগুলো আমার জানা। কিন্তু যেহেতু ধর্মতলার এই রুটটা নতুন হয়েছে, বুঝতে পারছি অ্যারোগুলো করা রয়েছে, তাও কিন্তু আমি সিকিউরিটি বলো বা ওদের যে নিজস্ব স্টাফ রয়েছে মেট্রো রেলের, আমি তাদেরকে কিন্তু জিজ্ঞেস করেই গিয়েছি। এখন যাব পার্ক স্ট্রিট, ওয়েট করছি মেট্রোর জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।